মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে সোমবার, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, রেডি হয়ে গেছি। ম্যাডামের স্কুল আছে, উনি এখন খাচ্ছেন হচ্ছে ডালিয়া। স্কুলে তো পাঠাচ্ছি, এখন ওয়েদারটা ঠিক আছে, বৃষ্টি পড়ছে না, বাট ওই দিকটাতে বিভৎস মেঘ করে এসছে। এখন আমি জানি না ওর ছুটির সময়তে কি হবে। দেখো ওই বাড়ির ওই দিকটা দিয়ে না মারাত্মক মেঘ করে আছে, আমি জানি না ওর ছুটির সময়তে কি হবে। যদি বা স্কুলে থাকলে অসুবিধা নেই, সেরকম হলে না হয় এখান থেকে একটা টোটো নিয়ে যাবো, দিয়ে একবারে নিয়ে চলে আসবো। গুড মর্নিং নেডু। গুড মর্নিং। গুড মর্নিং। মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি, আমার অনেকটা লেট হয়ে গেল, 9টা প্রায় 7-8 বাজে। এখন একটু সামনেটাতে হাঁটছি আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা একটু এনজয় করছি। ও ছাতা কোনো বাড়ি আনে না। হ্যাঁ আমি ছাতা এনেছি, একটুখানি থেকে তারপর চলে যাবো। আমারও তাই অবস্থা, কালো হয়ে আছে। তো ওয়েদারটা ভালো দেখে পাঠালাম, যাওয়ার সময় তো মনে হয় বৃষ্টি হবে ওকে নিয়ে, তাই না বলো? আশা করছি, এখন দেখা যাক। দেখো বৃষ্টিটা আবার ধীরে ধীরে জোরে পড়ছে। এসে গেছি, এখন 9:40 মতন বাজে, আর 8 ঘন্টা পরই বেরোতে হবে। কি চলো আধা ঘন্টাতে যতটুকু কাজ হয় করে নি। বাজার এনেছে, এখানে আছে হচ্ছে উচ্ছে, দাঁড়াও দেখি, এখানে আছে মেয়ের ফল, আঙুর, আপেল আর কলা, আর এখানে আছে বিস্কিট, সুজি, ডাল, বেসন। এখানে আমার ব্রেকফাস্ট রেডি, দুধ, চিড়ে আর কলা, আর তার সাথে একটু ড্রাই ফ্রুটস আছে। এখন আবার হালকা ঝোড়ো হাওয়া উঠেছে আর বেশ অন্ধকার হয়ে আসছে। 10টা 10 মতন বাজে, এবার রেডি হয়ে যাব মেয়েকে আনতে। বাকি ও বাজারটা রেখে রেডি হয়ে বেরিয়ে গেছে, ও আজ বাইরেই খেয়ে নেবে, তারা আছে। বাকি চলো, যেতে সময় লাগবে, বৃষ্টি শুরু হয়ে গেলে আবার মুশকিল। দেখি ওলে বাবালে, মাঝেটা যদি হটচট খায় টাকটা পেটে যাবে। যেতে হবে না, আজকে স্লিপ খাবে। ভয় পেলে, ঠিক আছে তো, ভয় পেলে। সিয়ামি মামা, এখানে আয়, এখানে আয়, এখানে আয় মামা, এখানে আয়, এখানে আসো, বাড়ি চলো। ওর জীবনে ঝামেলা নেই, ও নিজের মতো স্লিপ খাচ্ছে। আসো, মেয়ে তো আর বসবে না, আমি বসে গেলাম, একটু দোল দে আমায়। এই তো সুন্দর। গর্ত গর্ত, বাবা আমাদেরই গলা খারাপ হয়ে যাবে। গর্ত, ছবি তুলবে। ম্যাডামকে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর আজকে উনি খাবেন 3টে ফল, আপেল, বানানা আর আঙুর। নাও। অ্যাকচুয়ালি সকালবেলাতে খিচুড়ি বা ওটসের খিচুড়ি, যাই হোক, সেই খিচুড়ি টাইপেরই তো একটা কিছু খেয়ে যায় না, বেশ ভারী হয় ওটা। 1-1.5 ঘন্টা মোটামুটি পেট তো ভালোই ভরা রাখে। তারপরে বাড়ি আসে, এসে ওকে ফল দিই, তারপর যদি টাইম থাকে তাহলে ডিম সেদ্ধ দিই, বাট আজ আর টাইম হবে না, কারণ অলরেডি 11টা 15 মতন বাজে। ওই 3টে ফল খেলে অনেকক্ষণ পেটে থাকবে, একেবারে দুপুরে লাঞ্চে বসবে। খেয়ে নাও। টেকু বাবু এরপর আপেল নেবে। স্নান করে নিয়েছি, মাসিও চলে এসেছে। শরীরটা প্রচন্ড দুর্বল লাগছে, পেট ঠিক আছে আজকে থেকে, বাট শরীরটা উইক লাগছে। বাড়িতে কাঁচকলা ছিল, তাই কাঁচকলা ভাতের সাথে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভাতটা দেখো পুরো লাল হয়ে গেছে। তোকে আমি বলেছিলাম ডালে হাত দিতে, আর তোকে আমি তো চেয়ারে বসালাম, তুই চেয়ার থেকে টেবিলটাতে কেন উঠলি? চেয়ার থেকে টেবিলটাই কেন উঠলি? নাম, প্যান্টে লাগবে, নাম নাম, হাত ধুবি, নাম, বেসিনে যা হাত ধো। এই যে ননয় আজকে হচ্ছে ভাত, ডাল, ডিম সেদ্ধ আর আলু কাঁচকলা মাখা, আর আমারও প্লেন তাই। আসো, ও খায়নি না, তাই আজকে আর রান্না করিনি, আর ভালো লাগছে না, শরীরটা প্রচন্ড দুর্বল লাগছে। দুপুরবেলাতে একটু ঘুমাবো। আসো। এখন 5:45 বাজে, আর বাইরে বিভৎস ঝোড়ো হাওয়া দিচ্ছে। দেখো ভারী ভারী পর্দা দুটোকে পুরো ওই দিকে টেনে নিয়ে গেছে। দেখো কি ঝড়টা উঠেছে, কি বলিস? হাওয়া। উফ, আর এইখানে বাবা রে বিভৎস ঝড় উঠেছে। স্কেলটাকে নষ্ট করছিস কেন?
আসো আসো, এই যে আমাদের চা, সুজি, বিস্কিট, আসো। মেয়ের খাওয়া এখনো শেষ হয়নি, ডাল আর রুটি, আর এখানে আমারও ভাত আর আলু ভাত। আমি না কদিন আলু ভাতেই খাচ্ছি, দুপুরেও তাই খেয়েছি, এখনো তাই খাচ্ছি। আমি না একটু রিস্ক নিতে ভয় পাচ্ছি। যাই হোক, কটা দিন একটু সেদ্ধ সাদ্দাই খাই, কারণ পেটটা ঠিক আছে, বাট তবু মাঝে একটু মোচড় মেরে উঠছে। ও ডাল আর রুটিই খাবে, আর রান্নাও কিছু করিনি, আমার শরীরটা খুব উইক লাগছে। বাকি চলো খেয়ে নিই, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখো আগামীকাল নতুন ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।